বাসা পাল্টানো যে কি পরিমাণের ঝামেলার আর কষ্টের কাজ সেটা আমি এবার হাড়ে হাড়ে টের পাইছি ভাই। বাসা চেঞ্জ করছি সেই ঈদের 2 দিন আগে, কিন্তু সেই ভিডিওটা আপলোড দিচ্ছি এতদিনে, কারণ এতদিন ভরা আমি শুধু বাসায় গোছাচ্ছি, এখনো পুরোপুরি কিন্তু আমার বাসা গোছানো হয় নাই। এই যে দেখতেছো না পরিমাণের এলোমেলো আর অগোছালো বাসাটা, এগুলো কিন্তু আমাদের আগের বাসা যেখানে আমরা ছিলাম সেই বাসার অবস্থা এগুলো, মানে সব প্যাকেজিং চলতেছিল। বিশেষ করে আমরা বেশিরভাগ জিনিস বস্তায় করে নিয়ে আসছিলাম না, আর আমরা কিন্তু একেবারে চলে আসছিলাম না। এই যে এত এত জিনিস, প্রায় 3টা ঘর ভর্তি, এগুলো কিন্তু সব আমরা নিয়ে আসি নাই। অর্ধেক মানে বেশিরভাগ জিনিসগুলোই আমরা আবার গ্রামের বাড়িতে পাঠাই দিয়েছিলাম, কারণ এখন থেকে আমরা একটা ছোট বাসায় উঠবো। কারণ আমার শাশুড়ি আম্মা, ছোট দেবরও, ওরা এখন আমার সঙ্গে ওইরকম ভাবে আর আগের মতো থাকবে না। তারা এখন গ্রামে থাকবে কিছুদিন, কিছুদিন আমার মেজো দেবরের কাছে থাকবে এরকম। সেই কারণে ভাবলাম যে আমরা ছোট বাসা নেই আর এত এত ফার্নিচার দিয়ে শুধু টানা হিচড়া, যেহেতু আমাদের প্রায় 2-1 বছর বা 3 বছর পর পরই বাসা চেঞ্জ করতে হয়। সেই কারণে এত হ্যাসেল করার দরকার নাই, কিছু ফার্নিচার গ্রামে পাঠিয়ে দিই। এই যে এই ট্রাকটা দেখতেছো না, এই সকল ফার্নিচার গ্রামের বাড়িতে চলে যাবে। যদিও এই মুহূর্তটাতে আমার একটু মন খারাপ লাগতেছিল যে এই সুন্দর একটা সাজানো গোছানো সংসার, এটা মূলত আমার শাশুড়ি আমার সংসার। প্রায় 6 বছর আগে আমি এই পরিপূর্ণ সংসারটাতে আসি। এতদিন আমার আয়ত্তেই ছিল, কিন্তু এখন আমরা মানে আমি, তোমাদের ভাইয়া, সবাই মানে মিউচুয়াল ডিসিশনে আর কি সবকিছু এরকম ভাবে দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু আমরা এখন ছোট বাসায় থাকবো। তোমরা আবার এটা ভেবো না যে আমার শাশুড়ি আম্মা থাকবে না, না, আমার শাশুড়ি আম্মা আসবে, সবাই আসবে। আমরা এখন যে বাসাটা নিয়েছি এই বাসাটাও কিন্তু 3 রুমের বাসা, শুধু একটু রুমগুলো ছোট, সেই কারণে ফার্নিচারগুলো কমায় দেওয়া হলো। তো যাই হোক, এরপরে এই যে আমাদের রুমগুলোর অবস্থা দেখো। এটা কিন্তু সেই বাসাতেই দ্বিতীয়বার যখন আমরা বাসা চেঞ্জ করব, মানে ফার্নিচারগুলো 2 দিন আগে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে আর 2 দিন পরে আমাদের বাসার অবস্থা। আল্লাহ মালিকে, এত এত বস্তা হয়েছিল যে কি বলবো। সব কিছু দিয়ে দেওয়ার পরেও যে মানে এত জিনিস, এই আমার রুমটাতেই যে এত এত জিনিস দেখে কিন্তু মনে হচ্ছিল না, আসলে সবকিছু সাজানো গোছানো ছিল। তো যখন প্যাকেট করা হয়, বস্তাবন্দি করা হয়, তখন দেখেই তো মাথা ঘোরাচ্ছিল যে এত এত জিনিস এখনো রয়ে গেছে। মাশাআল্লাহ, একটা সংসারে আসলে কম জিনিস থাকে না। আর বাসা পাল্টানো যে কি পরিমাণে প্যারার কাজ, তার থেকেও বড় কষ্টের কথা যে একটা বাসায় গিয়ে কিছুদিন থাকি, সেইখানকার প্রতি মায়া মহব্বত বেড়ে যায়, সেই আশেপাশে বা বাড়ির মানুষের প্রতি ভালোবাসা আন্তরিকতা বেড়ে যায়, কিন্তু কিছুদিন পরে আবার মায়া কাটিয়ে অন্য জায়গায় চলে যেতে হয়। কেমন পাখি পাখি একটা ভাব, তাই না? যে একবার বাসা বানাও, সেখানে কিছুদিন থাকো, আবার ঝড়ে বাসা ভেঙে যায়, আবার অন্য জায়গায় গিয়ে বাসা বানানো, এরকমটা মানে ফিলিংস হচ্ছিল। তো যাই হোক, এখন আমাদের বাসা চেঞ্জ করার পালা। এই যে তারপরেও দেখো কত কি রয়ে গেছে। এখানে টিভি খুলছিলাম আর আমার মেয়ে কি কান্নাকাটি করা, পরে ওরে এই যে ওয়ার্ড্রপের উপরে টিভি দিয়ে সে এই যে রিমোট দিয়ে গোতাগুতি শুরু করে দিছে। আমার মেয়েটা কিন্তু এখন ওই বাসাটা এত বেশি মিস করে যে ভিডিও কলে ওই আপার সঙ্গে যখন কথা বলি বাসা দেখলে কান্নাকাটি করে যে চলো যাই, বাসায় যাই, এরকমটা। মানে ওর জীবনের প্রায় 2.5 বছর ওর ছোটবেলাটা ওই বাসাতেই কাটছে, এই বাসাটাতে কাটছে। আর বাসার আপা এত বেশি ভালো ছিল, মাশাল্লাহ, দোয়া করি আপার জন্য। আপা অনেক ভালো মনের মানুষ। আমার মেয়েটার ছোটবেলাটাও ওনাদের কাছে কাটছে, এত যত্নে কাটছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে তোমাদের ভাইয়া গরমে কাজ করতেছিল আর আমি বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর টুকটাক একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এই যে এইটা হলো আমাদের বাসা চেঞ্জ করার দিনকার অবস্থা। গাড়ি, এই যে গাড়ি ভর্তি মালামাল, আর দেখো কত কতগুলো বস্তা। এইটা শুধু একবার যাবে না, 3টা ভ্যান গাড়ি লাগছে আমাদের এই বাসা থেকে এই বাসায় আসতে। বেশি খুব দূরত্ব না, কিন্তু তারপরেও অল্প দূরত্বের কারণে ভ্যান গাড়ি নেওয়া হয়েছিল, কিন্তু এটাই আমাদের ভুল ছিল। অনেক জিনিসপাতির ক্ষয়ক্ষতি হয়েছে, আমার অনেক শখের জিনিসগুলো ভাঙছে। তো কি আর করার ব্যাপার না, টুকটাক জিনিস নষ্ট হবে, ভাঙবে চুরবে, এটাই তো স্বাভাবিক বাসা চেঞ্জ করতে গেলে। আর এই যে এত এত বস্তা দেখতেছো না, শুধু বস্তা। আর এই যে বাসা দেখে বুঝতে পারছো না এটা কোন বাসা, এই তো নোংরা বাসা। রান্নাঘরটা এমন অপরিষ্কার অপরিচ্ছন্ন, শুধু রান্নাঘর না, পুরো বাসাটাই অপরিচ্ছন্ন ছিল। যারা ছিল তারা এত বেশি নোংরা ছিল, মাশাআল্লাহ, খুব নোংরা ছিল। তো যাই হোক, আমি এই বাসায় এসে অসুস্থ হয়ে পড়ছিলাম। আর এই যে ঘর বাড়ির অবস্থা দেখো, বাসা
গোছাইতে যে কি অবস্থা হয়ে গেছিল আমার, আমি সেলাইন নিয়ে পড়েছিলাম 2 দিন। এরকম অবস্থায় বাসা গোছানো, মানে আমি এর আগে এরকম প্যারায় পড়ি নাই। যতবার বাসা চেঞ্জ করা হয়েছে, তোমাদের ভাইয়া বাসা চেঞ্জ করার পরে আমি সব কিছু গোছানোর পরে আমি আসছি বাবার বাড়ি থেকে, আর সব কিছু একদম গোছানো পাইছি, তাই এতটা প্যারা মনে হয় না। কিন্তু এবার বুঝছি ভাই যে কি পরিমাণের কষ্ট হয় বাসা গোছাইতে। আর এই যে এত এত বস্তা দেখতেছো না, এই বস্তাগুলোর মধ্যে প্রায় 5 বস্তা আমার মেয়ের খেলনাই শুধু ছিল। আর ওর খেলনাগুলো সব কিছু বাছাই করে একদম উপরে তুলে রাখছি, ওইগুলো আর নামাবো না। মানে যত খেলনা তত ঘর নোংরা আর অপরিষ্কার, তার কারণে এখন খেলনাপাতিও কমাই দিছি। সব কিছু গুছানো হলে আবার অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, আর আমার জন্য দোয়া করো, অনেক অনেক দোয়া করো ভাই। আমি কাজ করতে করতে শহীদ হয়ে যাওয়ার অবস্থায় আছি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।